আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল স্তরের মানুষকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আসলে ছোট্ট একটা বিষয় আ বলার জন্যই লাইভে আসা। বিষয় হচ্ছে আজকে ইনকিলাব কালের কণ্ঠ একটা নিউজ দেখলাম। নিউজটাতে শাহজাহান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, নৌপরিবহন মন্ত্রী, উনার একটা বক্তব্য শুনলাম। বক্তব্যতে উনার হাজতখানা যা অবস্থা মানে যে কথা সেটা আরকি হিংসাকে একটু প্রকাশ করছে সেটা দেখলাম। তো সেখানে বলা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার করার আগে বিএনপি জামাতের বিচার করতে হবে। এই কথায় আমি একমত। 100% একমত। কারণ এই দেশে আওয়ামী লীগ যে পরিমাণ অপরাধী, বাংলাদেশে বিএনপি জামাত সেই একই অপরাধী। কেউ ফেরেশতা না। কেউ দুধে দোয়া তুলসী পাতা না। বিএনপির জামাতের বড় আ আ নেতা যারা আছেন, আপনারা যে বড় কথা বলেন, একটু ভেবে দেখেন তো ভাই ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আপনারা কি করেছেন দেশে? কি করেছেন? আর জামাত আপনারা তো দেশদ্রোহী। আপনারা তো এদেশের আপনারা তো বাংলাদেশের মানে আ বাংলাদেশ যখন থেকে নামটা হয়েছে তার আগেই তো আপনারা বিরোধিতা করেন। ৭১ এ আপনাদের জামাতের আমির বর্তমানে ডক্টর শফিকুল্লাহ রহমান উনি নিজে বলছে যে আমাদের তখন কোনো ভূমিকা ছিল না। মানে কি আপনারা বিরোধিতা করছেন? নিঃসন্দেহে আমাদের কোনো ভুল নাই। আপনারা বাংলাদেশে দেশ স্বাধীনের সময় আপনারা দেশের পক্ষে ছিলেন না। আপনারা ছিলেন পাকিস্তানের পক্ষে। এখনো আপনারা এই বাংলাদেশের পক্ষে না। আপনারা এখনো বাংলাদেশের পক্ষে না। আপনারা এখনো পাকিস্তানের পক্ষে। এখনো আপনারা পাকিস্তানের পক্ষে। কারণ এই দেশের মানুষ খুব ভালো করেই জানে যে কে কতটুকু এই দেশের জন্য করেছে। আওয়ামী লীগ ফেরেশতা না, বিএনপি ফেরেশতা না, জামাত আপনাদের তো কোনো সিরিয়ালের বাইরে আপনারা। অতএব এখনো সময় আছে আপনারা দেশের মানুষকে শান্তি দেন। দেশের মানুষকে শান্তি দেন। একটা গণতান্ত্রিক সরকার আসার জন্য সুযোগ করে দিন। আমরা চাই না আমরা চাই না হানাহানি, মারামারি, কাটাকাটি। এগুলা আমরা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা নিরীহ মানুষ, এদেশের মানুষ চায় না রে ভাই। আপনারা কেন এই মারামারি করেন বা কেনই বা এত শৃঙ্খলা করেন? গরিব মানুষের শান্তিতে ২ বেলা ২ মুঠো ভাত খেয়ে মানে পরে বেঁচে থাকতে দিন। অযথা গরিব জুলুম করেন না। একজন আওয়ামী লীগ করেছে তার মেরে ফেলবেন না, এটা আপনার দায়িত্ব না। বাংলাদেশে আইন আছে, সংবিধান আছে। সম্পূর্ণ দায়িত্ব আইনের, বিচার বিভাগের। আপনি হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। প্রত্যেকটা মানুষের উচিত আইনকে সহযোগিতা করা। প্রত্যেকটা মানুষের উচিত আইনকে সহযোগিতা করা। আপনারা নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনের পথে আইনে চলতে দেন। আইন কারো ব্যক্তিগত সম্পত্তি না, আইন তার নিজস্ব গতিতে চলে। আইন তার নিজস্ব গতিতে চলে। তাই আমি মনে করি এখনো সময় আছে আপনারা পরিবর্তন হন। এখনো সময় আছে আপনারা সবাই